দেখুন, আমি একটু অবাকই হলাম, তার কারণ আমার বক্তারা 2021 মানে ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বললেই 21-এর খুব স্বাভাবিকভাবেই উদাহরণটা সামনে আসে, কিন্তু 11 আমরা ভুলে যাব 11? আমি সেদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন। আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন জেলায় সিপিএমের 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল। এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতায় এসেছি সবে 10 বছর, লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10, অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। দেখুন, এই ছবিগুলো দেখানোর, মনে করিয়ে দেওয়ার দুটো স্পষ্ট কারণ আছে। এক হচ্ছে যারা বলছেন যে 11-র পর শুধুমাত্র মিষ্টি বিতরণ হয়েছিল আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাওয়া হয়েছিল, তারা একেবারে মিথ্যে কথা বলছেন, স্ট্রেট মিথ্যে কথা বলছেন।